নমস্কার বন্ধুরা, আজ অনেকদিন পরে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমাদের মানালি সিরিজের নতুন আরেকটি ডেস্টিনেশনে। জায়গাটি হলো শেথান গ্রাম। মানালি থেকে হামটা যাওয়ার পথে পড়ে এই গ্রামটি। হিমাচল প্রদেশের মানালি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রামটি হলো শেথান গ্রাম। আমাদের একদিনের ট্রেকিংয়ের ট্রিপের পথে পড়েছিল এই গ্রামটি। আমাদের তবে মূল ডেস্টিনেশন ছিল আরও দূরে। তবে আজকের ভিডিওটি কিন্তু ছোট্ট করে বন্ধুরা শুধু শেথান গ্রামকে লক্ষ্য করেই হবে। কিভাবে যাবেন আগে বলে নিই। এখানেও আমাদের ছোট্ট গাড়িতে একটা প্যাকেজ করে নিয়েছিলাম প্রায় 3000 টাকার মতো। তবে সিজন ওয়াইজ এর দাম কিন্তু ভ্যারি করবেই, স্পেশালি শীতকালে স্নোই সিজনে, কারণ এই পথটা খুব একটা স্মুথ নয় গাড়ি যাতায়াতের জন্য। তার টের আপনারা আগামী পর্বেও পাবেন। এখানেও আমাদের ড্রাইভার কাম গাইড হিসাবে ছিলেন মিস্টার রণবীর বোধ, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শেথান গ্রাম থেকে সুউচ্চ ধৌলাধর পর্বতমালা দেখা যায়। এর পাশে রয়েছে বয়ে যাওয়া বিয়াস নদী, যা ধৌলাধর ও পীর পাঞ্জলকে বিভক্ত করেছে, যেখানে অবস্থিত রয়েছে হামটা উপত্যকা। শীতকালে যখন তুষারপাত হয় ও চারিদিকে চাই চাই তুষার সব কিছু ঢেকে ফেলে, তখন ভ্রমণকারীদের থাকার ঠিকানা হলো এই শেথান গ্রাম। এই ক্ষুদ্র বৌদ্ধ শহরটির বাইরে যে কোনো চলাচল সে সময় অসম্ভব হয়ে পড়ে। যাক, এবার মেইন গ্রামের দিকে চলে আসি। মানালি থেকে আনুমানিক 45 মিনিটের ড্রাইভে অবস্থিত এই গ্রামটি। হামটা পাসে যাওয়ার পথে এটি হলো শেষ গ্রাম, যেখানে আরোহীরা পর্যটকরা বিশ্রাম করার তথা খাবার দাবার খাওয়ার জন্য ঠাহর নিতে পারেন। আমরাও এখানে যাওয়ার পথে কিছু ব্রেকফাস্ট করে নিলাম, আর সাথে স্নো স্যুট ও গামবুট ভাড়া করে নিলাম। ফেরার পথে এখানে তা ফেরত দিয়ে যাব। এখানে এসে জানতে পারলাম যে অনেক দেশি বিদেশি ভ্রমণকারীরা এখানে হাইকিং করতে শীতে এসে থাকেন। এখানে ক্যাম্পও করা হয়। ফুটলুস ক্যাম্পের নাম এখানে বেশ নাম করা। আর যেহেতু শীতকালে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়, এখানে অনেকে মাসের পর মাসও থেকে যান তুষার দেখবেন বলে। মানালি থেকে আরও 700 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি শীতকালে ডিসেম্বর থেকে প্রায় মার্চ পর্যন্ত 3 মাস ঠিকঠাক স্নোফল হলে তুষারে ঢাকা থাকে, আর গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। এই সময় এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস যেমন স্কিইং, হাইকিং, স্নোবোর্ডিং, টিউব স্লাইড, স্নো ট্রেকিং হয়ে থাকে। বলা হয় এই গ্রামের অধিবাসীরা তিব্বত ও স্পিতি উপত্যকার আদিবাসী। তারা সকলেই প্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হামটা উপত্যকায় ঘোড়ার পালক হিসেবে আসতেন মূলত ব্যবসার কাজে। হিমাচল প্রদেশ যখন পাঞ্জাবের অংশ ছিল, তখন ভারত সরকার তাদের হামটা উপত্যকায় জমি দিয়েছিলেন থেকে করে খাওয়ার জন্য। তাই এই ছোট্ট বৌদ্ধ কেন্দ্রিক গ্রামে প্রায় 20টিরও কম ঘরের সাথে মানুষেরা এখানে বসবাস করেন, সাথে কিছু ঋতুভিত্তিক জীবিকা পালন করে চালান। প্রচণ্ড ঠান্ডায় যখন গ্রাম তুষারে পুরো ঢাকা পড়ে যায়, তখন সেখানকার কিছু বাসিন্দারা নিচে চলে যান, আবার গ্রীষ্মে উপরে চলে আসেন। কিছু নিজস্ব চাষবাস করেন, যা তারা প্রকট পরিস্থিতিতে নিজেরা খেয়ে বাঁচতে পারেন। এমনই কিছু সবজি চাষের জমি আমরা সেখানেও দেখেছিলাম, যেখানে ফুলকপি, পেঁয়াজ, আলু তারা রাশি রাশি জমিতে বপন করে রেখেছেন। সাথে সেখানে চাক্ষুষ একটা হাস্কিও আমাদের দেখার সুযোগ হয়ে গিয়েছিল, সাথে পাহাড়ি কুকুরও। গ্রামের শেষ প্রান্তে এই বৌদ্ধিক স্তম্ভটি দেখতে পেলাম, আর চারপাশের পরিবেশ কিছুটা এরকম। খাবার দাবার সেরে এই গ্রাম থেকে কিছুটা এগিয়ে গেলেই এই ছোট্ট ইগলুগুলি দেখার সুযোগ হয়েছিল।
তাপমাত্রা বাড়ার কারণে এগুলি গলতে শুরু করেছিল। আমরাও এখানে একটা দুটো ভিডিও ও ছবি তুলে নিলাম। এই ইগলু স্টেতে পর্যটকরা শীতকালে থাকতে পারেন, তবে তার সময়কাল ওই জানুয়ারি থেকে মার্চের প্রথম 1-2 সপ্তাহ পর্যন্তই। পরে তা গলতে শুরু করে। এই ইগলুর জন্যই অনেকে সেথান গ্রামকে ইগলু ভিলেজ অফ মানালিও বলে থাকেন। বন্ধুরা, এই সেথান গ্রাম হলো প্রকৃত একটি অফবিট জায়গা, যা আপনাদের ফোন নেটওয়ার্কেরও বাইরে রয়েছে। যদি কিছুক্ষণের স্বস্তি, শান্তি, শহরের কোলাহল থেকে বিরতি নিতে চান, তবে আমি বলবো মানালিতে এসে অবশ্যই এই স্থির শান্ত গ্রামটিতে ঘুরে যাবেন শান্তভাবে। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের পার্টের অভিজ্ঞতা নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। সাথে থাকবেন, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের জন্য চলি। নমস্কার।